I আমার was. হাজব্যান্ড প্রায় আমাকে একটা কথা বলে যে জয়া, আমি খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্টে চলে যাব, ম্যাক্সিমাম আর 10 বছর কাজ করব, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, তারপরে রিটায়ারমেন্টে চলে যাব, তুমি কি করবা? তো আমার ব্যাপারটা হচ্ছে যে আমি মন থেকে যেটা ভাবি সেটা হচ্ছে যে 10 বছর পরে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ জীবন শুরু করব। কারণ হচ্ছে আমার বাচ্চারা তখন ইউনিভার্সিটিতে চলে যাবে, আমি একটু ফ্রিলি ওয়ার্ক করতে পারবো তখন, এটা হচ্ছে আমার মনের ইচ্ছা। বাট যাই হোক, আমি তাকে ডিসহার্টেড করি না, আমি সবসময় তাকে বলি যে না, তুমি যেখানে থাকবা আমি ওখানেই থাকবো। কারণ তার অনেক ইচ্ছা, সে হয়তো বা গ্রামে চলে যাবে, দেশে গ্রামে চলে যাবে, ওখানে গিয়ে সেই আগের জীবনটা ফেরত পাইতে চায় আর কি, মাছ চাষ করবে, এরকম এরকম অনেক কিছু বলে। আবার তখন আমি বলি যে না, সমস্যা নেই, তুমি যেখানে যাবো আমি ওখানে যাবো, আমার তো অনলাইন কাউন্সিলিংও করা যায়, নট নেসেসারিলি যে আমাকে একটা জায়গায় থাকতে হবে, আমি যে কোনো জায়গা থেকে সেটা করতে পারবো, সেটা সমস্যা নেই, আমি তোমার সাথেই থাকবো। আবার বলে যে, অনেক সময় বলে যে আমি যদি তাবলিগে চলে যাই, পরে আমি বলছি আমি তোমার সাথে যাবো। তো বলে তুমি না তাবলিগ লাইক করো না? তারপরে আমি বলি যে না, হ্যাঁ এটা ঠিক, তাবলিগ আমি লাইক করি না, বাট আমি তো তোমাকে লাইক করি, সো তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। তো মানে হোল ব্যাপারটা হচ্ছে যে একই পেজে থাকবো, এটা আর কি বিষয়টা। তো এটা এই পার্সোনাল স্টোরিটা শেয়ার করার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে আমি মনে করি যখন কোনো মানুষ সত্যি রিলিজিয়াস হয়ে যায়, সো রিলিজিয়ন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে, আমি জানি না অন্য মানুষ কি বুঝে, তবে আমার পার্সোনালি মনে হয় এটা একান্তই আপনার সাথে আপনার স্রষ্টার কানেকশনস, সেটা আপনি যে যে ধর্মের থেকে যেভাবে করেন, হ্যাঁ আই ডোন্ট মাইন্ড। এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার আল্লাহর সাথে আপনার যে কানেকশনস, এটাই হচ্ছে ধর্ম। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষটা ধর্ম বলতে বুঝি লেবাস, আমরা ম্যাক্সিমাম মানুষরা ধর্ম বলতে বুঝি রিচুয়ালস, মানুষকে দেখানো, হ্যাঁ মুখে মুখে অনেক কিছু। কিন্তু আমার কাছে মনে হয় একটা মানুষ যখন সে সত্যি রিলিজিয়াস দিকে নিজেকে ডাইভার্ট করবে, তখন আমার কাছে মনে হয় যে তার এই ওয়ার্ল্ডলি লাইফের কোনো কিছু তার অতটা অ্যাট্রাকশনস কাজ করবে না, আমার মনে হয় না, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। যেমন আমিও হিজাব পরি, অফকোর্স আমার হাজব্যান্ডও মানে দাড়ি রাখা বা রিলিজিয়াস সব কিছু করে, বাট এই দুইজনের মধ্যে কিন্তু তফাৎ আছে। যেমন মাই হাজব্যান্ড ইজ মোর রিলিজিয়াস, দো আমি অনেক বেশি হিজাব বা সব কিছু পরি, ইসলামিক অ্যাটায়ারটা আমি ধারণ করি, বাট আপনি যদি মন মানসিকতা মননে বলেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মাই হাজব্যান্ড ইজ মোর দ্যান মি। সো এটা কিভাবে? কারণ ও পৃথিবীর সব কিছু থেকে নিজেকে আস্তে আস্তে গুটায় নিয়ে আসছে, মানে হি ইজ সাচ এ জিনিয়াস পার্সন, মানে তার স্টুডেন্টশিপ বলেন, তার একাডেমিক রেজাল্টস বলেন, মাশাল্লাহ হি ইজ সাচ এ ব্রিলিয়ান্ট পার্সন, সব কিছু, অ্যান্ড সাকসেসফুল বিজনেসম্যান অ্যাজ ওয়েল। কিন্তু সব কিছুর পরে একটা সময় গিয়ে আমাকে বললো যে না, আমি আর আসলে বিজনেসটাকে অনেক বড় করতে চাই না, অনেক অনেক যে যতটুকু মানে এর ভিতর দিয়ে যতটুকু করা যায়, আমি অনেক বেশি গ্রো করা, অনেক বেশি অন্যদিকে ব্যস্ত হয়ে যাওয়া, এটা আমি চাই না। কারণ আমি চাই যে বিজনেসটা যতটুকু আছে আমাদের বাচ্চাদেরকে বড় করার জন্য, নিজেদেরকে যতটুকু থাকার জন্য যতটুকু আছে এর মধ্যেই যতটুকু থাকা যায়, কিন্তু অনেক বেশি বড় করে আমি অন্যদিকে ব্যস্ত হইতে চাই না। আমি লাস্টের সময়টা আমি আল্লাহর দিকে থাকতে চাই, এবং এটার জন্য আমি অনেক বেশি অনেক কিছু চাই না, এটা সবসময় বলে। এবং আমি এটা ওর মধ্যে সবসময় দেখি যে ও অনেক নিজেকে গুটায় নিয়ে আসছে, মানে গুটায় নিয়ে আসতেছে এখনো। কিন্তু আপনি যদি আমার কথা বলেন না, আমি এখনো ওয়ার্ল্ডলি যে অ্যাট্রাকশনসগুলো, এগুলো থেকে যে পুরোপুরি সরে গেছি ব্যাপারটা তা না। আই রিয়েলি এখনো আমার কাছে মনে হয় যে ড্রিম করি যে না, আমি আমার ক্যারিয়ারটাকে এইদিকে নিব ওই দিকে নিব, অ্যাকচুয়ালি আই ফিল দ্যাট। সো এখানে এই ডিফারেন্সটা মেক হয়ে যায় যে আপনি ওয়ার্ল্ডলি লাইফ থেকে কতটুকু নিজেকে আপনি গোটায় নিয়ে আসতে পারছেন। আর আমার কাছে মনে হয় রিয়েল রিলিজিয়ন বলতে বা একটা রিলিজিয়াস পার্সনের যে ফিচার্স, এটা হচ্ছে এটাই, যে তার সাথে তার আল্লাহর কানেকশনস কতটুকু, সে ওয়ার্ল্ডলি লাইফটাকে কতটুকু প্রায়োরিটাইজ করতেছে রাদার দ্যান তার ধার্মিক জীবন বা স্পিরিচুয়াল যে লাইফটা, সেই সেই জীবনটার সাথে আর কি। তো আমার কাছে মনে হয় যে এখনকার মানুষ ম্যাক্সিমামই হচ্ছে ধর্মীয় লেবাসধারী। হ্যাঁ, ধর্মীয় লেবাস কিন্তু একটা আই ওয়াশ, মানুষকে দেখানো। ধর্মীয় লেবাস পরে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, রিয়েল রিলিজিয়াস কোনো পার্সনের যদি আপনি কথা শোনেন, চিন্তা ভাবনা দেখেন, আপনারা দেখবেন যে তার এই ওয়ার্ল্ডলি লাইফের কোনো আস্তে আস্তে মানুষ ওই জায়গাটা থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, সে মোর কানেক্টেড টু দ্য স্পিরিচুয়াল লাইফ। এবং কিন্তু এখনকার
মানুষ যারা দেখবেন যে ধর্মীয় লেবাস পরে, ওটা হচ্ছে একটা আই ওয়াশ, কিন্তু মানুষকে দেখায় যে সে খুব ধার্মিক, সে খুব আল্লাহর রাস্তায় আছে। এত যদি আপনি ওয়ার্ল্ডলি লাইফ নিয়ে ব্যস্ত থাকেন, আপনার তো নামাজ পড়ারও টাইম পাওয়ার কথা না, অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন, যে আপনার তো নামাজ পড়ারও সময় পাওয়ার কথা না। যখন আপনি এত ব্যস্ত থাকবেন, এত পাওয়ার চাইবেন, এত টাকা চাইবেন, এত কন্ট্রোল ওভার চাইবেন, আমার তো মনে হয় না যে তখন একটা মানুষের সেই কানেকশন, নিজের সাথে কানেক্টেড হওয়া বা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার সেই সুযোগ বা সময় কোনোটাই থাকার কথা। মানে এটা আমার ক্যালকুলেশনে বলে না। আপনি যখন রিয়েলি রিলিজিয়াস হবেন, তখন আপনি ইটস মোর কানেক্টেড টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, মোর কানেক্টেড টু আল্লাহ, মোর কানেক্টেড টু ইয়োর সেলফ, রাদার দেন কি পাওয়ার আপনি পাইতে চান, কোন ক্ষমতায় আপনি যাইতে চান, রাদার দেন কাকে কন্ট্রোল করতে চান। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ডাজ ওয়ার্ক। আমার কাছে মনে হয় যে এইসব মানুষের ব্লু প্রিন্ট, মানে মনের ভিতরে যেটা আছে আর আউটসাইডার লেবাস, এই দুইটা ডাজেন্ট ম্যাচ। আই ডোন্ট থিঙ্ক ইটস ম্যাচ অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন। নো, ইট ডাজেন্ট ম্যাচ। কারণ এগুলো ধর্মীয় যে লেবাস বা ধর্মীয় যে মুখের কথাবার্তা, আই গেস এদের মানে চিন্তাভাবনায় যথেষ্ট আই ফিল লাইক যথেষ্ট মানে চিন্তাভাবনায় যথেষ্ট ষড়যন্ত্রের গন্ধ পাই আমি। আমার কাছে মনে হয় যে এই মানে আমাদের এখনকার জেনারেশন, স্পেশালি বাংলাদেশে, আমরা ধর্মীয় লেবাসটাকে খুব প্রেফার করি। যে একজন একটা হিজাব পরে আছে, মনে হচ্ছে উনি হচ্ছে সুফি সম্রাট, বাট আমরা চিন্তাভাবনার দিকে খেয়াল করি না যে what kind of demonic person underneath, what kind of evil person বা evil thought বা demonic thought এটা আন্ডারনিতে থাকে। আমরা এটা মানে ওইভাবে করে আসলে রিজনেট করতে পারি না। মানুষ তো আমরা এখন নিজেরাও অনেক ব্যস্ত হয়ে গেছে। আমরা যেরকম ফেসবুকে অনেক বেশি রিলস দেখি, 10 সেকেন্ডস করে রিলসগুলো দেখি, এই রিলসগুলো আমাদেরকে মেন্টাল রিজনিং করতে আস্তে আস্তে ভোলাই দিচ্ছে। মানে আমরা ঠান্ডা মাথায় বসে একটা জিনিস যে দেখবো এবং দেখে যে ভাববো যে যা কিছু সত্য তার সব কিছু চোখে দেখা যায় না, যা কিছু চোখে দেখা যায় তার সব কিছু সত্য না, এই জিনিসটা যে ভাববো, এই ভাবারও সময়ও নাই, ধৈর্যও নাই। মানে আমরা এই একটা আজব প্রাণীতে পরিণত হয়েছি। আমাদের মানে ইন্টেলিজেন্স বলেন, এগুলো সব কিছু শূন্যের কোটায় চলে গেছে। আমরা যদি একটু একটু একটা মুহূর্ত চুপচাপ ঠান্ডা মাথায় চিন্তা করি যে হোয়াট ফর হোয়াট, এই হোয়াট ফর হোয়াট যখন আপনারা একটু মিলাইতে জানবেন, তখন জীবনের অনেক কোয়েশ্চেনের উত্তর একদম মিলে যাবে। আপনাকে আর কোনো কিছু নিয়ে ধাঁধার মধ্যে থাকতে হবে না যে হোয়াট ফর হোয়াট। এই হোয়াট ফর হোয়াট মিলানোর জন্য আপনাকে একটু কোয়াইটলি চিন্তা করতে হবে যে হোয়াট ফর হোয়াট। তখন আপনারা বুঝবেন এবং আপনাদেরকে আই ওয়াশ দেওয়াটা এত সহজ হবে না তখন। কেমন? সবাই ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম, বাই বাই।